ভাইরে ভাই, ঈদের দিন তো নিউজে দেখলাম এই যে ঢাকা শহর একদম ফাঁকা হয়ে যাচ্ছে। ঢাকা থেকে সবাই চলে যাচ্ছে নারীর টানে যার যার বাড়িতে। তারপর দেখলাম কক্সবাজার ঈদের পরদিন ২ লক্ষেরও বেশি পর্যটক গিয়েছে ঘুরতে। বাংলাদেশে তো এরকম অহরহ জায়গা আছে ঘোরাঘুরির জন্য। কক্সবাজার, সিলেট, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কুয়াকাটা, এখন যার যেখানে ইচ্ছা সে সেখানেই তো যাচ্ছে। তো খবরে সব জায়গায় দেখলাম যে সব জায়গায় এত ভিড় যে ওদিকে যাওয়ার আর সাহসই করলাম না। তো এদিকে গরমে অতিষ্ঠ হয়ে গেছি, ভাবছি যে একটু ঠান্ডা ঠান্ডা কোথায় আছে, বরফের দেশে চলে যাই। তো বরফের দেশে তো যাবই। সাথে ঈদের পরদিন কে আসলো আমার বাসায় এবং কি কি করলাম আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ঈদে তো যেহেতু কোথাও আমার যাওয়া হয়নি, তাই ভাবলাম যে একটু বাচ্চাদেরকে নিয়ে বাহির থেকে ঘুরে আসি। ওদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, মনটা ফ্রেশ হবে। আর ঈদের পরদিন চলে এসেছিল আমার খুবই একটা বেস্ট ফ্রেন্ড, আমার খুবই কাছের একটা বন্ধু, যার সাথে আমার অনেক বছরের মানে ১ যুগেরও বেশি ধরে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ। তো যাই হোক, ও এসেছে ওর মেয়েকে নিয়ে, ওদের ফুল ফ্যামিলি। তো এখন ওদেরকে আমি রিসিভ করে বাসায় নিয়ে যাচ্ছি। আর ওকে দেখলে আমার খুবই ভালো লাগে। ও আসলে আমরা অনেক গল্প করি, অনেক মজা করি যেহেতু আমরা অনেক আগের ফ্রেন্ড। তো যাই হোক, ওকে নিয়ে বাসায় যাচ্ছি। আর আমরাও বাসায় যাওয়ার পর ওর সাথে অনেক গল্প হবে। আর ঈদের পরদিন ও এসেছে এজন্য আমার আরো বেশি ভালো লাগছে যে ঈদে তো কোথাও যাইনি। ও আসাতে আমার সময়টা খুব ভালোই কাটছে। তো আসার পরে আমরা খুব মজা করছিলাম। আর এই তো ঢোকার সময় থেকেই ওর শুরু হয়ে গিয়েছে যত মজার কাণ্ড করা। তা এখান দিয়ে আফরা, সাফওয়ান ওরা তো অপেক্ষা করছিল কখন আন্টি আসবে, কখন আসবে? সকাল থেকে বারবার জিজ্ঞেস করছিল কখন আন্টি আসবে। তো শেষ পর্যন্ত ওরা চলেই এসেছে। আর আস্তে প্রায় ৩টা ৩:৩০ মতো বেজে গিয়েছে। যেহেতু শুক্রবার ছিল, তো এদিকে দেখা যাচ্ছে ওর বাবার সাথে ফারজু কোলাকুলি করবে নাকি হ্যান্ডশেক করবে সেটাই বুঝতে পারছে না। ও বলছে যে ভাইয়ার কাছ থেকে সালামি নিতে হবে যেহেতু ঈদের পর এসেছি। তো এই তো এখন নবু ভাইয়াও এসে পড়ল ভিতরে। তো ফারজুর হাসব্যান্ড নবু ভাইয়া। তো আমরাও যেহেতু ওদের বাসায় আগে গিয়েছি তাই আমাদের চেনা পরিচয়টা আরো বেশি ভালো। মানে আমাদের হাসব্যান্ডদের মধ্যে। তো যাই হোক, এখন দুপুরবেলা খাওয়া-দাওয়ার আয়োজন করেছি। আর যেহেতু ঈদের পরের দিন, ঈদের দিন তো সবাই ভারী খাবার খায়। তাই ওর জন্য আমি একটু স্পেশাল ভর্তা, আম পুঁইশাক, ডাল এগুলি আইটেম করেছিলাম। আর সাথে রোস্ট গরু তো এগুলি ছিলই। পোলাও ভাত। এখন যাই হোক, এগুলি নিয়ে বসে পড়বো যেহেতু ও দেরি করে এসেছে। তো খাওয়া-দাওয়া করে আমরা সবাই খুবই টায়ার্ড হয়ে গেছি গরমে। তো সবাই ঘরে বসে রেস্ট নিচ্ছিলাম আর গল্প করছিলাম। তো এদিকে ফারজু আবার আমার বাচ্চাদেরকে সালামি দিচ্ছিল। ওরা তো খুবই হ্যাপি। এদিকে সাফওয়ানকে সালামি দিচ্ছে। সাফওয়ান ভাবছে যে ওকে একবার দিয়েছে আবারও কেন দিচ্ছে? ও একদমই বোকা হয়ে গেছে যে আন্টি আমাকে এতবার সালামি কেন দিচ্ছে? তো যাই হোক, আমরাও সালামি দেয়া নেয়া করছিলাম। এদিকে সাফওয়ান তো খুবই খুশি। ও ওদেরকে বলছে আমার অনেক টাকা সালামি হয়েছে এবার। এদিকে নিফরা সোনামণিকেও আমি সালামি দিলাম। ও তো একদম টাকাগুলি পেয়ে কি সুন্দর দেখেন বাতাস করছে। মানে টাকা যে কি সুন্দর করে বাতাস করতে হয় এটাও জানে। তো এখন আমরা সবাই বের হয়ে গেলাম। আমরা আজকে যাব ওয়ান্ডারল্যান্ডে। এখানে ১০০ ফিটে যে আমাদের ওয়ান্ডারল্যান্ডটা আছে সেখানেই। আর আমি আগেও কিন্তু এখানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমরা যখন গিয়েছিলাম। এর আগেও আমরা প্রায় ৩-৪ বার ৪ বারের মতো গিয়েছি। তো আজকেও আমার ফ্রেন্ডরা এসেছে তাই ভাবলাম যে ওদেরকেও নিয়ে যাই। তো রাস্তাঘাটে আসলে এত পরিমাণ ধুলা আর জ্যাম ছিল, গরমের কথা তো বাদই দিলাম। এত ধুলা আর জ্যামের কারণে কিন্তু দমই বন্ধ হয়ে আসছিল। এদিকে গেলে অবশ্যই সবাই মাস্ক পরে যাবেন। আর মাস্ক ছাড়া গেলে কিন্তু খুবই ক্ষতি হয়ে যাবে, এত পরিমাণে ধুলা। তো যাই হোক, এই যে মসজিদ আল মাস্তফা এটা নতুন করেছে, খুবই সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। তো আমরা এটার সাইড দিয়ে ইউআইইউ ইউনিভার্সিটির এদিক দিয়ে যে রাস্তাটা আছে সেদিক দিয়ে সামনে এগুলি ওয়ান্ডারল্যান্ড। এটা হচ্ছে ১০০ ফিট দিয়ে নতুন বাজার, ১০০ ফিট যেই মাদানী এভিনিউ রোডটা আছে এদিক দিয়ে এসে ইউআইইউ ইউনিভার্সিটির সাইড দিয়ে গেলেই আমরা ওয়ান্ডারল্যান্ডটা পেয়ে যাব। তো এখন এখানে চলে এসেছি কিন্তু আমরা ওয়ান্ডারল্যান্ডের গেট পর্যন্ত আর যেতে পারছি না। ওই তো সামনে হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। বাট আমরা গেট পর্যন্ত যেতে পারছি না। এত পরিমাণে ভিড়, এত মানুষ। আমি তো আগেই বললাম যে আমি জানতাম যে সব মানুষ ঢাকা খালি করে চলে গেছে। কিন্তু না, দেখেন কি পরিমাণ মানুষ যে একটা রিক্সা গেট পর্যন্ত আসতে পারছে না। আর ভিতরে যে ঢুকবো একটা টিকেট কাটবো সেই পরিস্থিতিও নেই। এদিকে আল্লাহর রহমতে একটা বেঞ্চ পেয়ে গেছিলাম। বাচ্চাদেরকে ওখানে বসিয়েছি। আর ওরা ২ জন গিয়েছিল, আমার হাসব্যান্ড আর ফারজুর হাসব্যান্ড ভাইয়া আ টিকেট কাটার জন্য। তো অনেক কষ্টে সৃষ্টে আমাদের টিকেট পাওয়া গিয়েছে। তো আমরা এখন ভিতরে ঢুকে গেলাম। আর ভিতরের পরিবেশটা যে আসলে দেখাবো তেমন কোনো মানে সিচুয়েশন ই ছিল না। এত পরিমাণে মানুষ, এত ভিড় যে ভিতরের সৌন্দর্যটাই বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, ওদেরকে নিয়ে চলে গেলাম ভিতরে।
আর ভিতরে যাওয়ার পর যেই রাইডগুলি আছে, আমি আগেও বলেছি আমরা যখন এসেছিলাম তখন আ আফরাজ, সাফওয়ান ওদেরকে নিয়ে তখন দেখা গেছে যে ওরা যেই রাইডেই যাচ্ছে শুধু ওরা ২ ভাই-বোনই ছিল। এত মানুষ ছিল না। আর এখন এমন একটা পরিস্থিতিতে পড়েছি যেমন গরম তেমন ভিড়। আমার আসলে খুবই বিরক্ত লাগছিল, খুবই খারাপ লাগছিল। আমি কখনো ঈদের পর এভাবে বের হইনি। তো ঈদের পর এভাবে বের হয়ে মানে আমার একটা শাস্তি হয়ে গেল, শিক্ষা হয়ে গেল যে আমি আর কোনদিন এভাবে বের হব না। তো যাই হোক এখানে আসার উদ্দেশ্য ফার্জিও বলছিল আসবে। এখানে নাকি স্নোফল টাইপের কিছু একটা হয়। সেটা দেখার জন্যই মানুষের এত ভিড়। তো ফার্স্ট এ ধোঁয়া দিল। ধোঁয়া দেওয়ার পরই যে স্নোফলের মতো কিছু একটা আসছে। তো এইটুকু দেখার জন্য এত মানুষের ভিড় কি বলবো যে সবাই ক্যামেরা হাতে নিয়ে জাস্ট এটা ভিডিও করার জন্য গিয়েছে। আমার যতটুকু মনে হলো। এটা কি ফিল করবে? ফিল করার মতো কিছুই নেই। এটা ভাইরে ভাই তেমন কোনো কিছুই না। শুধুমাত্র সাবান পানি দিয়ে ফেনা তৈরি করা আর এটা উপর থেকে ওনারা দিচ্ছে। উপর থেকে মানুষের শরীরে পড়ছে আর গাছগুলো একদম ভরে যাচ্ছে। সাইড থেকে আবার ধোঁয়া দিচ্ছে আর পাশে তো খুবই স্পিডে সাউন্ডে গান চলছে। মানে সব মিলিয়ে একটা কি অবস্থা। তো এই তো এখন দেখে মনে হচ্ছে যে একদম বরফের দেশে চলে এসেছি, তাই না? আসলে এটা ওয়ান্ডারল্যান্ডের মধ্যেই একটা শো চলে আরকি। এই পানিটা ছিটায় ওনারা। এই ফেনাটা এটা হচ্ছে ৫টা থেকে ৬টা পর্যন্ত টাইম দিয়ে এর মধ্যে ৩.৫ মিনিট কি ৪ মিনিটের মতো এই জিনিসটা থাকে। তো এটা দেখার জন্য মানুষ এসেছে আর মনে হচ্ছে বাইরে ভাই এগুলি যেন হীরা, ডায়মন্ড মানুষ ধরার জন্য পাগল হয়ে গেছে যে কি এগুলি? তারপরে আর কি মানুষের ধরাধরি দেখে এখন আমার বাচ্চারাও অস্থির, আমরাও অস্থির। জিনিসটা কি রে ভাই একটু ধরে দেখি। কিন্তু দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর লাগছিল। একদম চেরি ফুলের উপরে কি সুন্দর করে মানে বরফগুলি পড়ে আছে সবুজের উপরে। মনে হচ্ছে যে আমরা একটা বরফের রাজ্যে চলে এসেছি। তো এখানে দাঁড়ানোর পর উপর থেকে শুধু ফেনা পানিগুলি পড়ছিল আর শরীর যেন কেমন পিচ্ছিল হয়ে যাচ্ছিল। এদিকে এই যে বাচ্চাদের সাথে বড়রাও বাচ্চা হয়ে গিয়েছে সবাই। বাচ্চাদেরকে এই ফেনাগুলি ধরতে দেওয়ার জন্য। কারণ ওরা খুবই ধরতে চাচ্ছিল। এটা ধরলে ভাই শুধু হাতটা একদম পিচ্ছিল হয়ে যাচ্ছে। আর চোখে লাগলে কিন্তু খুবই সমস্যা। কারণ এগুলো একদমই মানে সাবান পানি। যেটা চোখে গেলে চোখ জ্বালাপোড়া করবে। তো যাই হোক তারপরেও বাচ্চাদের আনন্দের জন্য আমরা ওকে ধরে দিচ্ছিলাম। আর এদিকে ফারজানা বাবা ভাইয়ের সাথে খুবই দুষ্টামি করছিল। তারপর সাফওয়ানও ফারজু আন্টিরটা দেখে এখন ওর বাবার মাথায় লাগাবে। তো ও একটু লাগালো। তারপরে চলে আসলাম আমরা বিভিন্ন রাইডে ওঠার জন্য। রাইডে আর উঠবো কি? যখন আমরা আগে আসতাম তখন ২ জন ছাড়া কেউই ছিল না। আর এখন একেকটা রাইডে ওঠার জন্য মিনিমাম ১.৫ থেকে ২ ঘন্টা করে সময় লাগছে। প্রায় ১ ঘন্টাও সময় লাগছে। মানে ১-১.৫ ঘন্টা সময় লেগে যায় একটা রাইডে ওঠার জন্য। একটা টিকিট কেটে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে। তো এরকম ৩ টা রাইডে আমরা উঠেছি। কারণ এখানে প্রায় ৩-৩.৫ ঘন্টার মতো সময় চলে গেছে। রাতও প্রায় ৯ টার মতো বেজে গেছে। তাই আমরা আর সময় নষ্ট করলাম না। এই যে এখানে তারপরও মানে অনেক সময় গিয়েছে। এই যে লাইনে যে দাঁড়িয়ে আছি তো আছি প্রায় ১-১.৫ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা রাইডে আমরা সিট পাচ্ছি। তো এই তো এখানে প্লেনে উঠলো। ওরা তো খুবই খুশি বাচ্চারা। কিন্তু বড়দের জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায়। তো এটাতে ওঠার পর এখানে চলে আসলাম আমরা আবার পাশে একটা পুকুরের মতো করা ছোট নৌকা দিয়ে দিয়েছে। এটাও ভীষণ ভালো লাগছিল। কিন্তু আর সময়ও ছিল না। অনেক রাতও হয়ে গেছে। তাই আমরা সবগুলি রাইডে উঠতেও পারিনি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করে দিবেন। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। অবশ্যই আমার সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। আর ঈদে কে কোথায় ঘুরতে গেলেন বা যাবেন বা যাচ্ছেন অবশ্যই সেটাও জানাবেন। তো এই তো একটা রোলার কোস্টার করেছি। মানে খুবই ছোটখাটোর মধ্যে একটা রোলার কোস্টার। এখানে বাচ্চাদের জন্য ঠিক আছে। বাট বড়রা মানে এত বেশি মজা না পেলেও বাচ্চারা খুব মজা পাবে। তো এখন ওরা এটাতে উঠে গেল। আর আমরা এই ৩ টা রাইডেই বাচ্চাদেরকে নিয়ে উঠেছিলাম। তো এখন আর কোনো রাইডে উঠবো না। অনেক রাত হয়ে গেছে। এটাতে চড়ে এখন আমরা বের হয়ে যাবো। আর বের হওয়ার পর তারপরেও কিন্তু ৯ টার দিকেও তেমন বেশি একটা খালি হয়নি। তখনও অনেক মানুষ ছিল। আর বাহিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। কিন্তু মানুষের ভিড় তুলনামূলক অনেক কমে গেছে। তো আজকের আমাদের ঈদের পরের দিনের ঘোরাঘুরি এটাই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ এবং আবারও ঈদ মোবারক।